হে পুরুষরতন, ঠিক আছে, এই পুরুষরতন ঠিক আছে, আমি তোমাকে এই বাজার থেকে 3 কোটি সোনা দিয়ে আমি ক্রয় করলাম। ওগো হারি, আমাকে তো ক্রয় করলে ঠিক আছে, আমাকে কি কর্ম করিতে হবে? তোমাকে কর্ম করিতে হবে কি জানো? এই যে আমার কিছু শূকর আছে, আমার শূকরের পাল তুমি রক্ষণাবেক্ষণ করবে, তাদেরকে লালন পালন করবে। আর আমার এই যে মরা পোড়ার এই যে কাজ আছে, এই যে তুমি আমার ওই শ্মশান ঘাটে তুমি মরা পোড়াইবে, প্রতি মরার কাছ থেকে তুমি 50 কাপড় করে নিয়ে নিবে, কিন্তু এই যে বাকি করিতে পারবে না, কিন্তু নগদ তাদের কাছ থেকে আদায় করে নিবে। ওগো হারি, আমি তোমার সব কাজ করতে পারবো, তবে আমি একটা কাজ করিতে পারবো না। কি কাজ করতে পারবে না? তুমি আমাকে বললে তোমার এই শূকরের পাল দেখাশোনা করতে, এই যে শূকরের মলমূত্র পরিষ্কার করতে, আর বললে এই যে মরা পড়াইতে, আমি সব পারবো, তবে আমি শূকরের মলমূত্র পরিষ্কার করতে পারবো না। শূকরের মল তোমাকে এই যে হস্তে স্পর্শ করিতে হবে না। আমি হস্ত স্পর্শ না করলেও আমি এই মলমূত্র কিছুতেই পরিষ্কার করতে পারবো না। তোমাকে বলছি, তোমার এই যে আমি এই হস্ত দিয়ে আমি কত দান করেছিলাম, আমি আমার এই হস্ত দিয়ে কত পুণ্য কর্ম করেছিলাম, আমি আমার এই হস্ত দিয়ে কিছুতে আমি শূকরের মলমূত্র আমি পরিষ্কার করতে পারবো না। কারণ এই যে গীতাতে লেখা আছে, যে নিকটে থাকিয়া গীতার অর্থ শ্রবণ করে না, সে বারবার শূকর হইয়া জন্মগ্রহণ করে। আর যেখানে গীতার আলোচনা হয়, সেখানে শ্রীকৃষ্ণ রাধার সহিত বিরাজ করে। এই শূকর হলো একটি নিকৃষ্ট প্রাণী, আমি এই নিকৃষ্ট প্রাণীর মলমূত্র আমি কিছুতে পরিষ্কার করতে পারবো না। আমি তোমার সব কর্ম করতে পারবো। ওহে পুরুষরতন, ঠিক আছে, তুমি আমার এই যে শূকরের মলমূত্র পরিষ্কার করতে হবে না। আর এদিকে রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র এতদিন তার ছিল তার দাসী, তার কর্ম করত তার দাস দাসী, আর সে রাজা আর রানী হয়ে গেলেন অন্যের দাস দাসী। আহারে বিধাতা, আমাকে এমন এমন পরীক্ষা আমাকে দিলে তুমি, আমার এই পরীক্ষায় আমি কেমন করে উত্তীর্ণ হব? কারণ আমি তো জানার সত্যি কোনো অপরাধ করিনি, আমাকে তুমি কোন পরীক্ষায় ফেলিতেছ? আমাকে তুমি কোন পরীক্ষায় ফেলিতেছ? আমাকে আজ তুমি কোন জায়গায় এনে দাঁড়িয়েছ? এইদিকে রাজা হরিশ্চন্দ্র এই যে শ্মশান ঘাটে সেইখানে মরা পোড়ার কাজ করে, আরে হারির শূকরের পাল দেখাশোনা করে। এইদিকে সোপা রোহিরা সেই ব্রাহ্মণের গৃহে কর্ম করেন। আজ পুত্রকে নিয়ে যখন সোপা এই শয়ন মন্দিরে গিয়ে যখন শুইলেন, এই সোপা তখন স্বপ্নে দেখলেন রোহিদাস যদি আগামী করল এই ফুল তুলিতে যায়, তাকে এই ভুজঙ্গ
ভুজঙ্গ হলো? ভুজঙ্গ কাকে বলে জানেন? কাকে বলে ভুজঙ্গ? আপনারা কেউ জানেন ভুজঙ্গ কাকে বলে? হ্যাঁ, ভুজঙ্গের আরেক নাম কি বলেন? ওই জেঠু বলেছে এই ভুজঙ্গের আরেক নাম সর্প। ঠিক আছে, এই ভুজঙ্গ এসে দেখুন তাকে দংশন করবে। আর এদিকে মা যখন এই ভুজঙ্গ স্বপ্ন দেখেছে তখন এই যে জাগরণ হইয়ার ভিদাসকে বলেছে, ওরের ভিদাস হরি বল, ওরের ভিদাস তুমি আজ ফুল তুলিতে যেও না বাবা, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আজকে যদি তুমি ফুল তুলিতে যাও, তুমি যদি এই ফুল তুলিতে যাও তাহলে তোমাকে ভুজঙ্গ ধ্বংসন করিবে। মাগো, এটা তোমার মনের কল্পনা মা, তুমি আমাকে নিয়ে সদাই সর্বদাই ভাবো তো, এই জন্য মা তুমি সেই স্বপ্ন দেখেছ। আর এদিকে বিশ্বামিত্রর সাধন বদন সব নষ্ট হয়ে গেল। কারণ বিশ্বামিত্র হচ্ছে সেই এই যে রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করতে গিয়ে তার ধন দৌলত রাজ্য ঐশ্বর্য সব কেড়ে নিল। মুনির কর্ম হলো কি? ধ্যান, তপ, যাগ যজ্ঞ করা। মুনির দ্বারা কি সম্ভব হবে রাজত্ব করা? এখন মুনির এই যে বিপাকে পড়ে গেছে, এখন বাঘে পড়েছে কলে, এবার বাঘে পড়েছে কলে, এবার ভাগ করেছে কলে, এবার ভাগ করেছে কলে, এবার বাঘ পড়েছে কলে, এবার বাঘ পড়েছে কলে। যতই করহলা পাহারাপি পারবে না তো যায় রে, বাহুলে বাগি পড়েছে কলে, এবার বাগি পড়েছে কলে। আরে যতই করলা পাহালাপি, আরে পারবে না এর গায়ের জোরে, বাঘ পড়েছে কলে, এবার বাঘ পড়েছে কলে। আরে চোখের মুখে দিলাম, এখন কেন বাপের বাপ? আর জোরের মুখে দিয়ে লাভ, এখন যেন বাপের পাও। মুখে দিয়ে লাভ, এখন যেন বাপের পাও। এই কথাটি সবাই বলে, কামিনী তোরা এই কথাটি ধরাই নিলে, জানি কোন তেমনি পালা, এই কথাটি ধরাই মিলে। কামিনী তোরা এই কথাটি ধরাই নিলে। এবার ভাগ পড়েছে কলে, এবার ভাগ পড়েছে কলে। আর এদিকে পুত্র রোহিদাসকে নিষেধ করে মা বললেন, বাবারে মা, তুমি যা স্বপ্নে দেখেছো মা, আরে এই সকল স্বপ্নে এমন কিছু আসে যায় না, ঘুমে পড়ে অনেক স্বপ্ন দেখে মা, এই সকল স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না। আর এদিকে মায়ের হিতা বাণী না শুনে